এই সমাবেশে উপস্থিত রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন চৌধুরী এবং আমাদের পার্টির সম্পাদক কমরেড আশু দেবনাথ এবং উপস্থিত রয়েছেন বিধায়ক কমরেড জসবীর ত্রিপুরা সহ ছাত্র যুব আন্দোলনের যুব বন্ধুগণ, আমি আপনাদের প্রথমে গণ আন্দোলনের তরফ থেকে শান্তিবাজার মহকুমা কমিটির তরফ থেকে সংগ্রামী বন্ধুগণ, যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং ছাত্র যুবরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাব ডিভিশনে 2টি জায়গায় সমাবেশ করবেন। একটি সমাবেশ আমরা করেছি ঠাকুরসরায়, আরেকটি সমাবেশ আমরা করব বিচন্দ্র বাজারে। আজকে আমরা বিচন্দ্র বাজারে ছাত্র যুবর সমাবেশ আমরা সংগঠিত করেছি সফলভাবে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রাজ্যের বর্তমান সময় অবস্থা। রাজ্যের আদাফিসির সরকার, আমাদের রাজ্যে ত্রিপুরায় আইপিএফটি বিজেপি জোট গভর্নমেন্ট ক্ষমতায় প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের কথা বলার অধিকার নেই। গ্রামে গঞ্জে যে সমস্যা, কাজ খাদ্যের সমস্যা রয়েছে, বেকারত্বের সমস্যা রয়েছে, মানুষ হাতে কাতে বাজারে উঠতে পারছেন না। এই রাজ্যের সামগ্রিকভাবে গরিব মানুষের প্রতিদিনের সমস্যা দিন দিন বাড়ছে। আপনারা নিশ্চয় জানেন আমাদের রাজ্যের দীর্ঘ সময় বামফ্রন্ট সরকার ছিল। আমাদের রাজ্যে একটা সংস্কৃতি আছে, সকলের কাজ, সকলের শিক্ষা, সকলের শান্তিতে বসবাস করার এই সংস্কৃতি বামফ্রন্ট সরকার ত্রিপুরায় দিয়েছিল। কিন্তু এই আদাফিসিস গভর্নমেন্ট, যারা দাগাতি পার্টি, যারা প্রতিদিন মত্ত হয়ে থাকতো, যারা বাড়িতে মানুষের বাড়িঘর লুটপাট করত, অগ্নিসংযোগ করত, যারা বাড়িঘরের সাধারণ নারী পুরুষকে অত্যাচার করত, এই দল, এই বিজেপি দল আজকে সারা ত্রিপুরাতে দীর্ঘদিন ধরে তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব, বিজেপিকে সেরা দেব না। আমরা সিপিআইএম, আমরা বামপন্থী দল, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি করি। তোমরা কমিউনিস্ট পার্টিকে এখনো চিনতে পারো না। কমিউনিস্ট পার্টি কেমন ধরনের পার্টি তোমরা চিনতে পারো না এখনো। আমরা চ্যালেঞ্জ করে বলছি, এই রাজ্যের পার্টি সিপিএম দল জাতি উপজাতির পার্টি, আমরা জাতি উপজাতির পার্টি, বাঙালি পার্টি, আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। এ রাজ্যে সকলে বেঁচে থাকার অধিকারকে আমরা সম্পন্ন করে ছাড়বো। এ রাজ্যে 2023 সমস্ত জনগণ, সাধারণ মানুষ বামফ্রন্টের কথা বলছে। বামফ্রন্টকে আজকে চারিদিকে ত্রিপুরা রাজ্যের 1 নম্বর পার্টি হয়ে যাচ্ছে আজকে বামফ্রন্ট দল। বামফ্রন্ট ত্রিপুরায় আগামী দিন 2023 এ রাজ্যের ক্ষমতায় এনে আমরা ছাড়বো। আমরা সেই সমস্ত দাগাতি দলের কিছু এজেন্টদের আমরা দেখে ছাড়বো। আপনারা দেখছেন এখানে বিচ্ছিন্ন মনোতে আমাদের এই এলাকায় যেই সমস্ত দল, যারা দিল্লিতে নির্বাচন হলেও আমাদের উপর আক্রমণ, পার্লামেন্ট নির্বাচন হলো আমাদের উপর আক্রমণ, সাধারণ প্রতিদিন মানুষ দিনে খায়, আজকে তারা বাজারে যেতে পারছেন না। এর মতো অবস্থায় আমাদের রাজ্যে চলতে পারে? এরকম অবস্থায় আমাদের রাজ্যে চলতে পারে না। আমরা দারুণভাবে আমরা বিশ্লেষণ করে দেখেছি, প্রতিদিন সাধারণ মানুষ আমাদের কথা বলছেন যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে দাদা আমরা তো ভালোই চলছিলাম, আমাদের রুজির ব্যবস্থা ছিল, আজকে আমরা রুজির ব্যবস্থা নেই। আপনারা দেখছেন আজকে শুধু সাধারণ মানুষ নয়, আজকে মধ্যবিত্ত, যাদের একটু রাবার বাগান আছে, যাদের একটু পারিবারিক অবস্থা সম্পন্ন, তারাও আজকে দারুণ চ্যালেঞ্জের মুখে আজকে মুখোমুখি হচ্ছে। আমরা বলবো, আমরা সিপিআইএম দল, এ রাজ্যের ছাত্র যুব আন্দোলন, আমরা নিশ্চিতভাবে বলবো এই রাজ্যের কি এডিসি, কি গ্রাম পঞ্চায়েত, কি সমতল, কি নগর পঞ্চায়েত, প্রত্যেকটা জায়গায় আমরা লড়াই করব। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা গ্রামে আমরা লড়াই করব। কে আমাদের আটকায় আমরা দেখে ছাড়বো, আমরা লড়াই করে ছাড়বো। এ রাজ্যের সাধারণ মানুষ আমাদের পক্ষে আছে। এ রাজ্যের প্রত্যেকটা গলিতে গলিতে আমাদের মিছিল হবে। আমাদের কমরেড যুব বন্ধুগণ, আমরা সবাইকে বলবো, আপনারা আজ থেকে তৈরি হয়ে যান। বিজেপির আক্রমণ আমরা সহ্য করব না। বিজেপিকে পাল্টা আক্রমণ
দিয়ে ছাড়বো। আমরা দেখেছি এই রাজ্যের পুলিশ বিজেপির কথায় কিছু কিছু পুলিশ অফিসার নাচানাচি করছে। আমরা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আইন রক্ষার দায়িত্ব নিয়েছেন, আইন রক্ষার জন্য আপনারা দায়িত্ব পালন করুন। আমরা সবিনয়ে, আমরা সিপিআইএম দল, আমরা আদর্শকে বিশ্বাস করে, আমরা মানুষের উপর বর্বর নির্যাতনকে আমরা বিশ্বাস করি না। কাজে আমরা আমাদের রাজ্যের সামগ্রিকভাবে উন্নয়ন চাই, জাতি প্রচারের সম্পত্তি চাই, এডিসি এলাকার সমতল নগর সব জায়গায় উন্নতি চাই। আজকে সাধারণ দারুণভাবে কোণঠাসা, রেগার সাধারণ শ্রমিক তারা আজকে টাকা পাচ্ছেন না। সাধারণ খেটে খাওয়া মানুষ, আজকে সাধারণ জমি চাষ করেন যিনি কৃষক, উনি বাজারে গিয়ে সার পাচ্ছেন না। আজকে কি দারুণ ত্রিপুরা রাজ্যের এরকম বর্বর অবস্থা তো ত্রিপুরায় মানুষ কখনো দেখেনি। কাজে আমরা দেখব আগামী দিন বামফ্রন্ট সরকার আসা সারা এই সমস্যার সমাধান করবার বিকল্প কোনো উপায় নেই বন্ধু। কাজে আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনারা বিজেপিকে ভয় করবেন না, বিজেপিকে ভয় করার কোনো প্রয়োজন নেই। বিজেপি একটা অপদার্থের দল, যেই দল তার মধ্যে আদর্শ নেই। উত্তরপ্রদেশ থেকে গাড়ি এনে, উত্তরপ্রদেশে আরএসএস নেতা এনে, উত্তরপ্রদেশ থেকে সাইকেল মোটর বাইক এনে ত্রিপুরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। উত্তরপ্রদেশ থেকে যে বাইকগুলি এনেছে, এই বাইক একটিও আমরা ফেরত পাঠাবো না, সমস্ত রাজ্যে ধ্বংস করে রেখে দেব। কাজেই আমি আপনাদের সকলকে বলবো, আমাদের প্রধান বক্তা রয়েছেন, দায়িত্ব নিয়ে চলে যাবেন, দায়িত্ব নিয়ে সংগঠন করবেন। আগামী ত্রিপুরায় শান্তিবাজার সিপিএম পার্টি অফিস আমরা আগামী অক্টোবর মাসে খুলে ছাড়বো। সকলে উপস্থিত থাকবেন, বিজেপিকে দেখবো বিজেপি আমাদের চ্যালেঞ্জ করে আমাদের সামনে দাঁড়াতে পারে কিনা। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সমস্ত গরিব অংশের মানুষ, ছাত্র যুবকরা ঐক্যবদ্ধ হয়ে বামপন্থী দলে অংশগ্রহণ করবেন, এই কথা বলে সবাইকে লাল সালাম জানিয়ে